পাগল যাচাই। লেখা সংগৃহীত। কণ্ঠে আমি কবিতা দাস। রবীন্দ্রনাথের থেকে বছর দুয়েকের বড় ছিলেন সোমেন্দ্রনাথ ঠাকুর। একই সঙ্গে পড়াশোনা করেছেন তারা। জীবন স্মৃতিতে আছে সে তথ্য। এহেন সোমেন্দ্রনাথ জোড়াসাঁকোয় পরীক্ষা করে দেখতেন কে পাগল আর কে পাগল নয়। ব্যাপারটি খুলে বলা যেতে পারে। হাবভাবে পাগল মনে হলেই মিলত অর্থ সাহায্য। এ খবর চারিদিকে ছড়িয়ে পড়েছিল। আসল পাগলের সঙ্গে নকল পাগলও আসতো পাগল, নকল পাগল। এসব অবশ্য আগে কারো মাথায় আসেনি। প্রথম মাথায় এসেছিল যার, তিনি সোমেন্দ্রনাথ ঠাকুর। এরপর থেকেই শুরু হয়েছিল পরীক্ষা পর্ব। কোনো পাগল জোড়াসাঁকোয় এলে সোমেন্দ্রনাথ নিজে পরীক্ষা করতেন। তিনি নিজে ঠকাস করে আগে দেয়ালে মাথা ঠুকতেন। তারপর আগত লোকটিকে বলতেন, মাথা ঠোকো। যে সত্যিই পাগল সে দ্বিধা না করে মুহূর্তে মাথা ঠুকত। আর নকল পাগল ঠুকবো কি ঠুকবো না ভাবতে ভাবতে খানিকটা সময় নষ্ট করে ফেলত। বিনা দ্বিধায় অম্লান বদনে মাথা ঠোকার পর মিলত নগদ অর্থ সাহায্য পেয়ে পাগল হয়তো বা হাসত, আবার নির্বিকারও থাকতো কেউ। মাথা ঠোকা নিয়ে যার মনে হাজার দ্বিধা, শেষ পর্যন্ত হয়তো ঠুকতই না, তার দিকে তাকিয়ে সোমেন্দ্রনাথ শেষে চেঁচিয়ে উঠতেন, ভেজাল ভেজাল, পাগল নয়। সোমেন্দ্রনাথ উদ্ভাবিত এই পাগল না পাগলের পরীক্ষার প্রকারভেদও ছিল উন্নতর পরীক্ষা। নতুন পাগল এলে সোমেন্দ্রনাথ ধপাস করে মাটিতে পড়ে যেতেন। বুঝে সুঝে পড়া, ফলে আহত হওয়ার সম্ভাবনা থাকতো না। মাটিতে পড়ার প্রাক মুহূর্তে পাগল সাজা অর্থ প্রত্যাশীকে বলতেন, ঠিক আমার মতো মাটিতে পড়ো। কোনো দ্বিধা না করে যে পড়ে যেত সে পাশ করত। পড়ব কি পড়ব না ভেবে কালক্ষয় করলে ফেল অনিবার্য। এইভাবে দিনের পর দিন জোড়াসাঁকোয় চলেছে পাগল যাচাই। সোমেন্দ্রনাথ সেই পাগলের যাচাইয়ের দায়িত্ব পেয়ে খুব আনন্দ পেয়েছিলেন।